হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্টিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, তোমরা এই বছর মানে 2025-এর জানো আমাদের জেকা এক্সাম হয়ে গেছে। তো এবং এই জেকা এক্সামের যে মানে তোমরা কোয়েশ্চেন সেটা তোমরা ওয়েবসাইটেও পেয়ে যাবে। এবং আমরা আমাদের স্টুডেন্টের যে মোটামুটি কোয়েশ্চেন দেখলাম, তারা যেটা দেখালো সেখানে মোটামুটি এবারের কোয়েশ্চেন খুব স্ট্যান্ডার্ড হয়েছে এবং জেকার লেভেলেই হয়েছে কোয়েশ্চেনটা, এবং এইরকমই কোয়েশ্চেন হয়। কিছু কিছু স্টুডেন্ট বোকা বোকা প্রশ্ন করে যে আগের বারে যেরকম কোয়েশ্চেন এসছে তার থেকে কি এবারে সোজা হবে, না আগের বারে যেরকম কোয়েশ্চেন এসছে তার থেকে কি এবারে কঠিন হবে। এইগুলো হচ্ছে বোকা বোকা কোয়েশ্চেন, এগুলো আমরা এন্টারটেন করি না। তো যারা জেকা সিরিয়াসলি দিতে চাইছো তাদেরকে আমরা বলে রাখি, যে কোয়েশ্চেনটা এসছে সেটাতে কিন্তু এত ইজি কোয়েশ্চেন এসছে, সেটা আমার কাছে ইজি লাগছে, কিন্তু একটা স্টুডেন্ট যে কিছুই জানে না তার কাছে কঠিন লাগবে। ব্যাপারটা কি হচ্ছে, কোয়েশ্চেনটা এত ইজি, কিছু কিছু কোয়েশ্চেন দেখলাম সেটা কিন্তু এক চান্সে লোকে অ্যান্সার করে দেবে। কেন না, সেটা যদি তার পড়া থাকে, যদি সেটা সে কনসেপ্ট তার থাকে, এবং এটা ওই সেই মুখস্থ ব্যাপার না, ক্যালকুলেটিভ ব্যাপার আছে, ঠিক আছে। যেমন এবারে দেখলাম রিলেশনাল অ্যালজেব্রার ওপর কোয়েশ্চেন দিয়েছে। তো রিলেশনাল অ্যালজেব্রা এটা যার করা নেই, যে ফর্মুলাগুলো জানে না, সে কি করে করবে। এবং আমি যেটা দেখলাম সেটা একদম কোয়েশ্চেন দিয়েছে, একদম ইজি কোয়েশ্চেন দিয়েছে। তো সেই জন্য ব্যাপারটা এইভাবে দেখতে হবে। আর প্রথমেই আমি বলে রাখি, এই ভিডিওটার মারফত আমরা তোমাদেরকে জানাতে চাইছি যে 2026 সালের যে জেকা এক্সাম হবে তার নোটিফিকেশান হয়তো বেরিয়ে যাবে। ওয়েবসাইট তোমরা ফলো করবে, আমরাও ফলো করব, আমরা তোমাদের জানিয়ে দেবো। কিন্তু আমার ব্যক্তিগত মতে, আমরা যতবার তোমাদেরকে এই ভিডিও মারফত যে ইনফরমেশানগুলো দিয়েছি, যে জেকার প্রিপারেশান আমার ব্যক্তিগত মতে, আমাদের ইনস্টিটিউটের রুল অনুযায়ী এটা কিন্তু 1 বছরের প্রিপারেশান নেওয়াটা খুব জরুরি। 1 বছর প্রিপারেশান নিলে কি হবে, কেননা দেখবে এখন আমাদের যে সিলেবাসটা রয়েছে এখানে 10টা সাবজেক্ট রয়েছে। তো এর মধ্যে ডেটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেম, এই সাবজেক্টগুলো অনেক টাইম লাগে পড়াতে, এবং এগুলো আমাদের প্রায় সেমেস্টারের মতনই পড়াতে হয়। কারণ অপারেটিং সিস্টেমের মধ্যে সব অ্যালগোরিদিমগুলো কভার করছে, এবং ডেটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু প্রায় 30-32টা অ্যালগোরিদিম রয়েছে। তো এই অ্যালগোরিদিমগুলো ওই মুখস্থ করে চলে গেলে কিন্তু কোনো লাভ হবে না, এবং অ্যালগোরিদিমগুলো করার পরে সেই অ্যালগোরিদিমের উপর বেস করে নিউমেরিক্যালগুলো সলভ করতে হবে। তো সেগুলো কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এগুলো কিন্তু শর্ট টাইমের মধ্যে হবে না। যারা, আমি বলবো যে মানে কি বলবো, কিছুই জানে না, মানে ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহলই না, আইটি সম্বন্ধে কোনো নলেজই নেই যাদের, তাদের ক্ষেত্রে এটা ধারণা করাটা খুব স্বাভাবিক যে 2-3 মাসে জেকা হয়ে যাবে। একটা স্টুডেন্ট ধরো সে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে, সে জেকা সম্বন্ধে কি বুঝবে, সে আইটির পেপার সম্বন্ধে কি বুঝবে। তার কাছে ব্যাপারটা ওরকমই হবে, ও জেকার প্রিপারেশান 3 মাস আগে নেবো, 4 মাস আগে নেবো, তার কাছে ওই ব্যাপারটা যেই আমি বলবো 1 বছর প্রিপারেশান, সে কিন্তু অবাক হয়ে যাবে। কেননা একমাত্র সে জানে ওই এখন হয়তো এআই শুনছে, মেশিন লার্নিং এই কথাগুলো শুনছে, আর সি প্রোগ্রামিং এই যে টার্মটা, এই টার্মটাই ওরা জানে, C++ টার্মটাই জানে। কিন্তু জেনুইন যারা, আমি বলবো আইটি নিয়ে পড়েছে, যারা বিসিএ পড়েছে বা যারা বিএসসি কম্পিউটার সায়েন্স পড়েছে, তারা কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াসলি জানে যে তাদের এই সাবজেক্টগুলোর মধ্যে ডেপথ কতটা আছে। তারা সিলেবাসটা দেখলেই বুঝে যাবে। আমি তাদেরকেও বলি, কারণ আমরা পড়াতে গিয়ে দেখেছি বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ, তারা কিন্তু ঠিকঠাকভাবে কি বলবো, মানে আইপি অ্যাড্রেসের ক্লাসগুলো ঠিকভাবে বলতে পারছে না। তো এগুলো কিন্তু বিগত দিনে আমরা দেখেছি পড়াতে গিয়ে, এবং ডেটা স্ট্রাকচারের কিন্তু বহু টাইম কমপ্লেক্সিটির ওপর তারা কিন্তু লজিক ভুল করছে, সঠিক টাইম কমপ্লেক্সিটি কিন্তু তারা কোড দেখে বলতে পারছে না। তো এগুলো কিন্তু আমরা দেখেছি যে বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স আইটির ব্যাকগ্রাউন্ড থাকলেই যে জেকা তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে, তো সেটাও ব্যাপারটা না। প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলছি, এটা 1 বছরের প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি, কেননা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যদি না দাও তাহলে এটা কোনো দেওয়া না দেওয়াটা সমান হয়ে যাবে। এবারে পরীক্ষাটা টাইম ধরে দিতে হবে, এবং আমাদের ইনস্টিটিউটে আমরা এটা অনলাইন টিউশন আমরা শুরু করে দিচ্ছি, এটা নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। তো পড়াবার পাশাপাশি আমরা কি হবে, টপিকগুলো আগে আমরা কি করি, কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই চ্যাপ্টার ওয়াইজ, তারপরে আমরা প্র্যাকটিস সেশনগুলো কন্ডাক্ট করি, এবং সেখানে আমরা ধরে ধরে কোয়েশ্চেনগুলো সলভ করাই, এবং তারপরে আমরা পরীক্ষা নিয়ে আমরা ওই অনলাইনেই পরীক্ষা নিই। এটা মানে অনলাইনে আমরা পরীক্ষা নিয়ে দেখি যে স্টুডেন্ট কতটা অ্যাটেন্ড করতে পারছে, কতটা মার্কস আনতে পারছে, এবং কোন জায়গাগুলোতে তারা ভুল করছে, সেই জায়গাগুলো আমরা কি করি, তারপরে আমরা আবার তাদেরকে রিভাইজ করাই, যে আরও কনসেপ্টটা তাদের কাছে যাতে স্ট্রং হয়। তো এই প্রসেসটা একদম চলতে থাকবে পরীক্ষা অবধি। তো এটা করলে রেজাল্ট ভালো হবে। বিগত দিনে আমাদের ইনস্টিটিউট থেকে অনেকে র্যাঙ্ক করেছে,
যাদবপুরে পেয়েছে, কল্যাণীতে পেয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পেয়েছে। তো এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কমপ্লিট করতে প্রচুর সময় লেগে যায়। তো এখানে এই 10টা সাবজেক্ট আমাদের এমনভাবে পড়তে হবে যাতে, দেখো সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু একটা সাবজেক্ট প্রায় 6 মাস লেগে যাবে। ডেটা স্ট্রাকচারের যা সিলেবাস আছে সেটা কিন্তু 6 মাস লেগে যাবে। তাহলে এখানে 10টা সাবজেক্ট 6 মাস করে লাগলে তাহলে অতদিন তো আমাদের পক্ষে করা সম্ভব না। একটা মিনিমাম আমরা এখানে টাইম লাইন ধরে নিয়েছি যে 1 বছরের একটা প্রিপারেশন কিন্তু নেওয়া দরকার। 1 বছর যদি না হয় কমপক্ষে কিন্তু 6টা মাস কিন্তু তোমায় প্রিপারেশন নিতেই হবে, যদিও সেটা নট আপ টু দ্য মার্ক হবে এবং তাতে তোমার স্কোর মানে তুমি যে ভালো স্কোর করবে তার কোনো গ্যারেন্টি নেই। এবং এখানে একটা স্টুডেন্টকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে এবং পরবর্তীকালে আমরা মক টেস্টও নেই, সেটাও আমরা কন্ডাক্ট করি। তো আমাদের এখানে ফেসিলিটি হচ্ছে আমরা মান্থলি ফিস সিস্টেমে পড়াই এবং লামসাম তোমাকে টাকা কোনো দিতে হচ্ছে না, 20,000 30,000 এরকম কোনো চার্জ আমরা এখানে অ্যাট এ টাইম করছি না। তোমার ফ্লেক্সিবিলিটি আছে, তুমি 1 মাস পরে তোমার ভালো লাগলে পড়তে পারো, না হলে তুমি কুইট করে নিতে পারো। এবং আমাদের এটা প্রত্যেক মাসে অ্যাডভান্স পেমেন্ট করে মান্থলি বেসিসেই কিন্তু স্টুডেন্টরা পেমেন্ট করে ক্লাস করে এবং এটা নট রিফান্ডেবল। আর আমরা একদম এখানে ছোট ছোট ব্যাচে পড়াই, যাই এখানে কনসেন্ট্রেশনটা খুব ভালো হয়। এবং আমরা এখানে সেমেস্টারও যেহেতু পড়াই, তাই সেমেস্টারের মতন আমরা এখানে জেকার প্রিপারেশনও কিন্তু আমরা বিভিন্ন নোটস আমরা প্রোভাইড করি, যেগুলো স্টুডেন্টদের যাতে বুঝতে সুবিধা হয় টপিকগুলো সেইভাবে তৈরি করা। এবারে যে ব্যাপারটাতে আছে, এই এতগুলো কথা আমি এতক্ষণ ধরে বলছি, এটা কাদের জন্য? এটা তাদেরই জন্য বলছি জেকা এক্সামটাকে অনেকে মানে দুরকম স্টুডেন্ট আছে মার্কেটে। এক ধরনের স্টুডেন্ট আছে তারা মনে করছে যে এটা ক্যাজুয়ালভাবে আমি বসে যাব, ও একটা র্যাঙ্ক যা হোক হলেই হলো, আমার একটা র্যাঙ্ক দরকার এবং আমি সেটা 800 900 1000 যাই র্যাঙ্ক হোক না কেন, প্রাইভেট কলেজে তো আমার অ্যাডমিশন আলটিমেটলি একটা নিলেই হলো। এই রকম স্টুডেন্টদের আমি বলছি তোমরা কিন্তু ফোন করো না, কেননা আমরা যে লেভেলে জেকা পড়াই সেটা তোমাদের পছন্দ হবে না, কেননা আমরা কিন্তু ডেপথে পড়াই। হয়তো আমরা ডেটা স্ট্রাকচার তোমার 3 মাস লেগে যাবে পড়াতে, তো তোমরা কনফিউজ হয়ে যাবে। তাই আমি বলছি এই ভিডিওটা কিন্তু আমাকে মার্জনা করবেন, তাদের জন্য নয় যারা শর্ট টার্মে জেকা ব্যাপারটাকে তারা মানে কনসিডার করছে। তাদের জন্য জেকা এক্সামটা মানে আমরা যে প্রিপারেশনটা করাই সেটা কাদের জন্য না, যারা মানে চেষ্টা করছে যে একটা ভালো কম যাতে র্যাঙ্ক করতে পারে এবং গভর্নমেন্ট কলেজের আন্ডারে যাতে চান্স পায়, সেই লেভেলে সেই বেসিসেই আমরা কিন্তু প্রিপারেশনটা করাই। এবং অনেকের হয়তো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড হয়তো একটু পুয়ার আছে, তো সেক্ষেত্রে তাদের একমাত্র উপায় হচ্ছে তাদের গভর্নমেন্ট কলেজেই হয়তো তাদের পড়তে হবে। তো প্রাইভেট কলেজ থেকে পড়ার সামর্থ্য সবার থাকে না। তো আমরা এটা পড়াতে গিয়েও দেখেছি এই ধরনের স্টুডেন্টরাই কিন্তু খুব মানে ভালো রেজাল্ট করছে। এবং ভালো রেজাল্ট বলতে কি, তাদের আমরা চেষ্টাটা দেখেছি, তারা কিন্তু চেষ্টাটা করছে এবং তারা কিন্তু খুব সিরিয়াস। আমাদের বিগত দিনে যারা যাদবপুরে পেয়েছে বা কল্যাণীতে পেয়েছে বা সিইউতে পেয়েছে, তারা আমাদের কাছে 1 বছরের প্রিপারেশান 1 বছর হয়ে যাওয়ার পরেও বলেছে স্যার আপনি আরও পড়ান, মানে প্রায় 1.5 বছরের প্রিপারেশান নিয়েছে, এরকমও আমাদের কাছে এক্সাম্পল রয়েছে। তো সেই জন্যই আমি বলছি যারা ক্যাজুয়াল অ্যাপ্রোচ করছো, দেখো শুধুমাত্র তুমি মান্থলি একটা ফিস দিয়ে তোমার পড়ে কী লাভ হবে, কারণ আমাদের তো একটা প্রফিটেবল অর্গানাইজেশন, এটা তো আমরা এনজিও নই। তো আমাদের এখানে কিন্তু যে ফিসটা দিয়ে তুমি পড়বে সেটাতে তোমার হয়তো পছন্দ হচ্ছে না, তাহলে তোমার এটা পড়ে কোনো লাভ নেই। কেননা তুমি একটা নিজের মতো করে তুমি পড়ো, তোমার তো র্যাঙ্ক নিয়ে অত মাথা ব্যথা নেই, র্যাঙ্কটা তোমার একটা হলেই হলো। সেই রকম স্টুডেন্ট, এটা শুনতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এরকম স্টুডেন্ট আমরা মানে দীর্ঘদিন ধরে কমিউনিকেট করছি তাদের সাথে এবং পড়াতে গিয়েও তাদের আমরা কোনো সিরিয়াসনেস আমরা দেখতে পাইনি। আলটিমেটলি তারা 2 মাস পরে কুইট করে নেয়। এই যে অধ্যাবসায়টা, জেকা এক্সামের জন্য যে অধ্যাবসায়টা, যে 1 বছর ধরে মিনিমাম 8-9 মাস ধরে যারা একদম মানে পড়ে যাবে, তাদের কিন্তু আমরা এখানে কিন্তু আবার এটাও বলছি যে গ্যারেন্টি দিচ্ছি না যে আমি তোমাকে যাদবপুরে পাইয়ে দেবো, আমি এখানে তোমাকে গভর্নমেন্ট কলেজের আন্ডারে চান্স পাইয়ে দেবো, এই গ্যারেন্টি কিন্তু আমরা দেই না। আমরা প্রথমেই বলে দিলাম এখানে কোনো গ্যারেন্টির ব্যাপার নেই। আমরা যে মানে পাথটা ফলো করি, এই জেকা এক্সামের জন্য যে পাথটা ফলো করি, যে পাথটা ফলো করে বিগত দিনে স্টুডেন্টরা সাকসেস পেয়েছে, র্যাঙ্ক করেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এখানে 11 র্যাঙ্ক করেছে, 17 র্যাঙ্ক করেছে, 49 র্যাঙ্ক করেছে, এইরকম যারা র্যাঙ্ক করেছে 1 থেকে 50-এর ভেতর, তো তাদেরকে যেভাবে পড়িয়েছি সেই রকমভাবেই আমরা এখনও পড়াচ্ছি, আগামী দিনের স্টুডেন্টদেরও সেইভাবেই পড়াবো। তো সেইটা কিন্তু খুব টাইম কনজিউমিং এবং অনেক স্টুডেন্টের সেটা বোরিং মনে হতে পারে। সেই জন্যই আমি বলছি যে তাদের অ্যাডমিশান আমরা দেখো মানে অ্যাডমিশান আমরা তাদেরকে না করব না, কিন্তু ভিডিওটা দেখে তারা নিজেদের সিদ্ধান্ত নিয়েই আমি বলবো যে আমাদেরকে ফোন করতে। তো সেই জন্যই আমি বললাম যে শুধুমাত্র মানে আনইনটেনশনাল মানে ইচ্ছে নেই হয়তো জোর করে টিউশন নিয়ে তার কোনো লাভ নেই। তো
তো যাই হোক, যারা তোমরা খুব সিরিয়াসলি জেকা ব্যাপারটা নিয়ে, এবং এই বছরেও কিন্তু অনেকে গাফিলতি করেছিল, যেহেতু পরীক্ষাটা একটু এক্সটেন্ড হয়ে গেছে, অনেকে কিন্তু পড়াই ছেড়ে দিয়েছিল। কিন্তু আমি কিন্তু এর আগে ভিডিওতে বলেছিলাম পরীক্ষা কিন্তু শিওর হবেই, এবং পরীক্ষার ডেট কিন্তু ডিক্লেয়ার ঠিক হয়েছে। এবং যারা ওই পুরো পড়া ছেড়ে দিল, 2-3 মাস ধরে আর পড়লো না, জেকা এক্সামটা যেহেতু পিছিয়ে গেল, তাদের কিন্তু পরীক্ষা মানে খারাপ হওয়ার চান্সই বেশি। তো যাই হোক, এখানে একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে একটা পার্ট নেগেটিভ মার্কিং আছে, সেই জন্যই কিন্তু ভয়টা বেশি, সেইটার জন্যই কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। এবং জেকার যে লেভেল, যে চ্যাপ্টারগুলো আছে, এটা বিটেকেও পড়ানো হয় এবং এটা গেটেও থাকে সিলেবাসে, তা তুমি গেট লেভেলে পড়ে চলে যাবে, স্টুডেন্টের পক্ষে এটা বোঝা খুব শক্ত। সেই কারণেই আমরা বলছি যে একটা প্রপার কোনো গাইডেন্সের আন্ডারে কিন্তু জেকা প্রিপারেশনটা তোমরা নাও। এবং যারা ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথ অনার্সের যারা স্টুডেন্ট আছো, তারা বলবো যে তাদের সাবজেক্টগুলো যেহেতু নতুন লাগবে, তারা বিশেষ করে আরও তাড়াতাড়ি তোমরা পড়া শুরু করো, কোনো না কোনো একজন টিচারের গাইডেন্স তোমরা নাও। এবং দেখো, জেকা এক্সাম মানে একটা, দেখো প্রাইভেট কলেজের যে ব্যাপারগুলো আছে, খুব ভালো প্রাইভেট যে কলেজগুলো আছে, রেপুটেড কলেজ, তারা কিন্তু এই জেকার স্কোরের বেসিসেই কিন্তু, কাউন্সিলিংয়ের বেসিসেই কিন্তু অ্যাডমিশন নেবে। তো যারা মনে করছো যে আমার একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন হয়ে গেলেই হলো, কিন্তু প্রাইভেট কলেজের মধ্যেও তো তোমার কাউন্সিলিং হবে, সেখানেও তো, যেগুলো খুব আমাদের কলকাতার খুব রেপুটেড কলেজ আছে, এরকম কলেজও আছে যাদের প্লেসমেন্ট রেকর্ড খুব ভালো, ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো। তো মানে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে আমি কলেজগুলো বলছি। তো সেই কলেজগুলোতে কিন্তু ওই অ্যাভারেজ র্যাঙ্ক করে তুমি, মানে কম্পিটিশনটা তো আছে, তুমি হয়তো চান্স নাও পেতে পারো। সেই কারণেই চেষ্টা থাকতে হবে যাতে আমার ভালো র্যাঙ্ক আনতে পারি, আমি একটা ভালো কলেজে, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, ভালো কলেজে আমরা যাতে চান্স পাই। এবং একদম আমি যেটা বললাম, যারা একদম যাদবপুরে পেয়ে যাবে, সিইউতে পেয়ে যাবে, সেগুলো মেরিটের ব্যাপার আছে, আইকিউ লেভেলের ব্যাপার আছে, তবে চেষ্টাটা সবাইকেই করতে হবে। যাই হোক, অনেকগুলো কথা বললাম। আমাদের নভেম্বর মাস থেকে জেকার প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে। আমাদের একদম নমিনাল ফিস রেটে মান্থলি বেসিসে ক্লাস হয়। তো যদি তোমরা টিউশনে আগ্রহী থাকো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।